আসসালামু আলাইকুম। বিকেলটা ভীষণ সুন্দর। তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। তাই অলি-গলি, রাস্তা দিয়ে হাঁটতে, হাঁটতে কোথায় যাই সেটাই আজকের গল্প। শহরের ব্যস্ততা থেকে দূরে সরে গিয়ে গ্রামের এই ছোট, ছোট রাস্তাগুলোতে হাঁটাহাঁটি করতে সবসময়ই আমার ভালো লাগে। চারপাশের পরিবেশ, মানুষের চলাফেরা, রাস্তার দুপাশের প্রকৃতি সবকিছু মিলিয়ে আলাদা একটি শান্তি অনুভব করা যায়। আসলে মাঝে মাঝে কোথাও যাওয়ার জন্য ঘোরাঘুরি করতে হয় না। উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি করাটাও মনকে অনেক সতেজ করে দেয়। বিকেলবেলার এই সুন্দর আবহাওয়া, অলিগলিতে হাঁটাহাঁটি করতে করতে কোনো অলিগলির সীমানাই যেন আমাকে আটকাতে পারছে না। এভাবে অলিগলিতে হাঁটতে হাঁটতে কখন যে নদীর পাড়ের রাস্তায় চলে এসেছি বুঝতেই পারিনি। এই রাস্তায় চলে আসার পর ভালো লাগাটা যেন আরো বেশি কাজ করলো, আরো বেশি হাঁটতে ইচ্ছা করলো। আর তাই একের পর এক হাঁটতেই চললাম। সুন্দর মন মানসিকতা ও প্রকৃতির প্রতি ভালোবাসার টান যদি আপনার হৃদয় বিরাজ করে, তাহলে অবশ্যই এভাবে হাঁটাহাঁটি করাটা কখনোই আপনাকে বিরক্ত বোধ করবে না। হাঁটতে হাঁটতে যেন একটু গল্প বেশিই করে ফেলেছি আপনাদের সাথে, তাই না বন্ধুরা? গল্প করতে করতে একেবারে আমরা নদীর পাড়েই চলে এসেছি। আপনারাও উপভোগ করুন, দেখুন কত সুন্দর এই জায়গাটি। উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটিটা যেন হয়তো সার্থক হতে যাচ্ছে, কারণ আমি তো বুঝতেই পারিনি যে এভাবে নদীর পাড়ে এত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আমরা দেখতে পাবো এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারবো এবং আমরা উভয়ই উপভোগ করতে পারবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখন পাথরঘাটার নীলিমা পয়েন্টে আছি। বিকেলবেলা একটু ঘুরতে এসছি, এখানে একটু হাঁটাহাঁটি করতেছি। তো চিন্তা করলাম এই জায়গাটা এখানে প্রসিদ্ধ একটা জায়গা, এই জন্য ঘুরতে আসছি আর আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করছি। আপনাদেরকে জায়গাটা একটু দেখাই। এই যে এই হচ্ছে পুরো এরিয়াটা। সব থেকে এখানে যেই জিনিসটা বেশি ভালো লেগেছে, এখানে বসার জন্য মাঝে মাঝে কিছু সিটের ব্যবস্থা করা আছে। এই জন্যই আসলে এই জায়গাটা বেশি জনপ্রিয়। বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করলে ভালোই লাগে, কিন্তু ওই যে ওই মাঝে মাঝে শুয়ে থাকি না, মাগরিবের পর কেমন মানে একদম আটকা আটকা বন্দি বন্দি লাগে আর কি। এমন এক জায়গা বুঝছেন, অনেক দূর, আসতে আসতে সময় শেষ। 5 মিনিট ছিলাম না মনে হয়, 5 মিনিট। 5 মিনিটে ঘোরাঘুরি শেষ, পার্কে ঘোরা শেষ, নদী দেখা শেষ। এখন আবার বাড়ির পথ, আবার মাদ্রাসার দিকে রওনা দিতেছি। যাই হোক, এই জায়গাটা এত সুন্দর, এখানে যদি এরকম জায়গায় হাঁটাহাঁটি না করলে আসলে বোঝা যায় না। এই জায়গাটা অনেক সুন্দর। রাস্তায় ছিলাম, এই জন্য এই জায়গাটা দেখে আর সহ্য করে থাকতে পারলাম না, এই জন্য আবার রাস্তা থেকে নিচের দিকে নেমে এসেছি। গাছ আর গাছ।
আর বিশেষ করে নদীর পাড়, এই জন্য বেশিই ভালো লাগে। বরগুনা জেলার এখনো মনে হয় অনেক জায়গায় রাস্তাঘাট এখনো কাঁচা। না, তবে তুলনামূলক এই যে বরগুনা জেলায় একটু বেশি দেখতেছি, নতুন নতুন রাস্তার কেবলমাত্র কাজ শুরু করছে। গ্রাম বাংলার সৌন্দর্যে আমরা এখন আছি। গ্রাম বাংলার সৌন্দর্যে, এটা কোনো শহর না, এটা হচ্ছে একমাত্র গ্রাম। গ্রাম বাংলার সৌন্দর্য এটা কি বলে, সবুজ থাকবে, কাঁচা কাঁচা পথঘাট থাকবে, আবার এরকম মাঝে মাঝে হাঁস থাকবে, হাঁস মুরগি থাকবে, প্যাক প্যাক করবে। ওয়েদারটা কি মাথা নষ্ট গ্রাম, মাথা নষ্ট ওয়েদার, মাথা নষ্ট জায়গা, সব কিছু মিলিয়ে বিকেলটা যেন খুবই ওয়াও। সব কিছু মিলিয়ে আর কি আজকের বিকেলটা সার্থক, ওয়াও একটা বিকেল। এরকম ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। খুব ক্লান্ত, বিদায়টাও ঠিকঠাকভাবে নিতে পারছি না, হাঁটতে হাঁটতে ফুল ক্লান্ত। আবার দেখা হবে।